আসসালামু আলাইকুম। আমি মেহনাজ ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে আমন্ত্রণ করছি নতুন একটি ব্লগে। আশা রাখছি আমার প্রিয় আপু আন্টি ছোট ছোট সোনামণি এবং ভাইয়েরা যে যেখান থেকে বসে আজকের এই নতুন ব্লগটি দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আর আমরাও আলহামদুলিল্লাহ এ পর্যন্ত বেশ ভালো আছি। তো আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল, অর্থাৎ আমার শ্বশুর বাড়িতে। আমরা রওনা করেছিলাম 23 তারিখ সকালবেলা। তো এখন আছি গোপালগঞ্জে। গোপালগঞ্জে আমাদের একটা জমি রয়েছে। তো সেই জমিতে যে গাছ থাকে বা যে ধরনের ফল বা শাক সবজি যা থাকে, মোটামুটি আমরা যখন এভাবে হুটহাট করে বাড়ির দিকে রওনা করি তখন আমার জমিটা একটু ঘুরে যাই। তো এবার হচ্ছে যে যারা দেখাশোনা করে বা যারা চাষবাস করে ওরা বলতেছে যে কিছু সুপারি গাছ থেকে পেড়েছিল, সেইগুলো আমাদেরকে দিয়ে দিবে। তো সুপারিগুলো ছাদে শুকাতে দিয়েছিল। তো এখন অটো থামিয়ে আমরা রাস্তায় ওয়েট করছি, তার বাড়ি থেকে সুপারিগুলো এনে দিবে। দেরি হচ্ছে দেখে আপনাদের ভাইয়াও নেমে গেল। আর এদিক থেকে আমি কি করছি, চতুর সাইডটা একটুখানি ভিডিও করে নিচ্ছি। তো এখানে বাড়ি করে এখনই উঠে থাকা যায় এরকম একটা অবস্থা। গোপালগঞ্জ ইউনিভার্সিটির পাশেই আমার ভাইয়েরও একটা জমি রয়েছে আর আমারও একটা জমি রয়েছে। তো দুইটা একদম পাশাপাশি। বিভিন্ন সময় দেখা যায় যে আমার এই জমিতে যারা চাষবাস করে, যখন এই ঢুঢা মারি বা হুটহাট করে হঠাৎ করে চলে আসি, তখন কিন্তু বেশ কিছু পরিমাণে শাকসবজি ওরা দিয়ে দেয় আর আমরাও নিয়ে আসি। আর কাঁঠাল গাছ রয়েছে, এত সুন্দর কাঁঠাল হয় আমার জমিতে। তো আজ আর আপনাদের জমিটা দেখাতে পারছি না। এই যে আপনাদের ভাইয়া তো মোটামুটি এক ব্যাগ ফুল আর একটা ব্যাগের হচ্ছে যে 3 ভাগের 1 ভাগ সুপারি দিয়ে দিয়েছে। তো অটোটাও ছেড়ে দিয়েছে আর আমরা এখন বাড়ির দিকে রওনা করে দিয়েছি। অলরেডি কিন্তু চলে এসেছি আমার শ্বশুরের আধা নির্মাণ বাড়িতে। উঠে চলে এসেছি। আধা নির্মাণ কেন বলছি, এই বাড়ির কাজটা চলছে। আব্বা মা যে বাড়িতে ছিল ওখানেই আর কি আবার বেশ কিছুটা জায়গা রয়েছে। তো পুরনো বিল্ডিং থেকে ওনারা যে নতুন বিল্ডিংটা করেছে সেটা 3 তলায় উঠেছে। তো 3 তলার ছাদের উপরে আসলে এই যে রান্নাবান্না হচ্ছে, হাঁস রান্না হচ্ছে। আর এই যে যে বিশাল জায়গা দেখছেন এটা ফাঁকা পড়ে আছে। ওরা তো 3 ভাই, তো 3 ভাইয়ের জন্যই মূলত এই জায়গাটা ফাঁকা পড়ে আছে। এখানে 3 ভাইয়ের ফ্ল্যাটগুলো করা হবে, এখনও হয়নি। তো আমার শ্বশুর শাশুড়িকে যারা দেখাশোনা করে ওনাদের জন্য একটা ফ্ল্যাট কমপ্লিট হয়েছে আর আমার শ্বশুর শাশুড়ির মানে যে পোর্শনটা সেটা কমপ্লিট হয়েছে। তো এই দুইটাই কমপ্লিট করে ওনারা উঠে গেছে। এই হচ্ছে আপা, রত্না আপা আর ওনার হাজব্যান্ড। ওনারাই মূলত আমার শ্বশুর শাশুড়িকে দেখাশোনা বা যত প্রয়োজনীয় কাজ সব ওনারাই কমপ্লিট করে থাকে, দেখাশোনা করে থাকে। যেহেতু আমরা অনেকটাই দূরে থাকি আব্বা আম্মার থেকে, দেখাশোনা করতে পারি না। ওনাদেরও তো বয়স হয়ে গেছে, কাছে একজন লোক থাকার দরকার। তো এজন্য ওনারা হাজব্যান্ড ওয়াইফ থাকেন, ওনাদের কোনো বাচ্চা নাই। আর দেখেন আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে কত এলোমেলো অবস্থা। আসলে বাড়ি যেহেতু কাজ চলছে, 2 তলা কিন্তু এখনও কাজ চলছে, আবার এই 3 তলার উপরেও কিন্তু মিস্ত্রিরা প্রতিদিন এসে কাজ করছে। তো এই অবস্থা যারা ব্লগটা দেখা শুরু করেছেন আপনাদের প্রথমেই একটা রিকোয়েস্ট করছি, প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আশা রাখছি গ্রামের এই ব্লগগুলি আপনাদের কাছে বেশ কিছুটা ভালো লাগবে। তো এখন আমরা হচ্ছে ঘরের ভিতরে ঢুকে পড়েছি। আম্মা আসলে কোনো কিছু গুছিয়ে রাখতে পারেন না, ওনার যেহেতু বয়সও নেই আর দুজনেই অনেকটা অসুস্থ। তো আম্মার জন্য যে জিনিসগুলো এনেছিলাম সেগুলো একের পর এক বের করে আপনাদের ভাইয়া দেখাচ্ছে। পাতিলগুলো এনেছিলাম, এর ভিতরে কাপড় ঢুকিয়ে ঢুকিয়ে ব্যাগের ভিতরে, তো সেই কাপড়গুলো বের করে তারপরে পাতিলগুলো দেওয়া হচ্ছে। আর কিছু পুরনো পর্দা এনেছিলাম আমার শাশুড়ি মায়ের জন্য আমার বাসার। আমি তো 5-6 বছর ইউজ করেছি, আমার এখানে পর্দা লাগবে। নতুন পর্দা কিনিনি, নতুন পর্দাগুলো আমি আমার বাসায় রাখবো। আর এগুলো আমার জন্য নিয়ে এসেছি। এই যে একটা কিচেনের টাওয়েল নিয়ে এসেছি হাত মোছার। আর এই হচ্ছে ইন্ডাকশান কুকারটা যেটা সেট করা হবে। তো এখনও কিন্তু কোনো মালামাল তেমনভাবে কিন্তু গোছানো হয়নি, ডাইনিং টেবিলটা সেট করা হয়নি, জাস্ট টেম্পোরারি একটা টেবিল দিয়ে রাখা হয়েছে। আর এই যে যে শোকেসটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে যে আমার যে বড় ভাসুর ভাইয়া, ওনার সারা জীবনের অর্জন কৃতিত্ব সব, ক্রেস্ট, সব ধরনের সব কিছু এই শোকেসটা ভরা থাকে। তো
লাস্টবার হচ্ছে যে নিচতলা বাড়িতে পানি উঠে গিয়েছিল, অনেক অনেক বই অনেক কিছু নষ্ট হয়েছে, অনেক পুরস্কার। তো সেগুলো এখনও আম্মা ঠিকঠাক করে গুছিয়ে সাজিয়ে রাখতে পারেনি। তো যতটুকু গোছানো আছে ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই শোকেসটার পুরোটাই ভাইয়ার অর্জন দিয়েই সাজানো ছিল। এখন ঢুকছি কিচেনে। কিচেনটা ঢুকে আমার মাশাল্লাহ অনেক ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ বলবো। বেশ বড় করেছে কিচেনটা। আমরা 3টা বউ, 3 ভাইয়ের 3 বউ। তো আম্মা সেই হিসাব করেই কিচেনটা করেছে। তো প্রত্যেকটা জায়গায় উনি এই যে লাইন দিয়ে দিয়েছে। এখন হচ্ছে আপনাদের ভাইয়া যে কাজটা করছে সেটা হচ্ছে ইন্ডাকশন কুকারটা বলছে যে এটা খুলে আমাকে সেট করে দেই। তো আপনাদেরকে প্রথমেই বলেছি যেহেতু শ্বশুরের এলোমেলো আধা নির্মাণ বাড়িতে উঠেছি, তো যার কারণে দেখা যাচ্ছে যে আম্মার সব কিছুই এলোমেলো, এত এলোমেলো। পুরনো যে সমস্ত হাঁড়ি পাতিল, বড় বড় যে সব হাঁড়ি পাতিল রয়েছে সেগুলো ওই অবস্থায় এনে দিয়েছে। উনি তো কোনো কিছু ধরতেও পারে না, পরিষ্কার করতেও পারে না। তো আস্তে আস্তে এগুলো গুছাবে বলল। আর উঠেছে হচ্ছে মাসখানেক হয়েছে, খুব বেশি দিনও হয়নি। উনি যেহেতু বয়স্ক মানুষ, কোনো কিছু গোছাতে পারে না, তার জন্য যে অবস্থায় যেটা যেখানে রেখেছে সেটা তেমনই রয়েছে, কোনো কিছু করতেও পারে না। আর রত্নাপা যে আপা বা ভাই দেখাশোনা করেন, ওনারা হাজব্যান্ড ওয়াইফ, তারা যথেষ্ট করেন আমাদের জন্য, যথেষ্ট করেন। ওনাদের কথা আসলে বলে শেষ করা যাবে না। তো এখন হচ্ছে যে কার্পেটটা আমার মেয়ে আর আমার শাশুড়ি মিলে বিছিয়ে দিচ্ছে। এর ভেতরে কিন্তু আমি এসে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি। আপনাদের ভাইয়া বলছে পায়ে অনেক ধুলাবালি লাগছে, ঘরটা ঝাড়ু দিয়ে দাও। তো ঘরটা অফ ক্যামেরায় আমি ঝাড়ু দিয়ে দিয়েছি, এখন কার্পেটটাকে বিছিয়ে দিল। ক্ষুধাও লেগে গিয়েছিল অনেক, যেহেতু আমরা 2:30টার দিকে বাড়িতে পৌঁছেছিলাম। তো আম্মা হাঁস রান্না করেছে, সেই অবস্থায় আমরা বাড়িতে ঢুকেছিলাম। আর সাথে ছিল লাউয়ের তরকারি আর একটা সবজি। তো আমি বাচ্চাদেরকে মাংস দিয়ে দিচ্ছি। আর খেতে খেতে আপনাদের কাছে সেই কথাটা একটু বলে নেই, যারা এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন আর কোনো আপু আন্টি যদি আজ প্রথমবারের মতো আমার চ্যানেলে এসে থাকেন, তো অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে, নোটিফিকেশনে এই ধরনের লাইফস্টাইল ব্লগগুলো পৌঁছে যাবে। চাইলেই যখন তখন সময় সেটা দেখে নিতে পারবেন। আর হ্যাঁ, আমি মোটামুটি 1 দিন পরপরই ব্লগ দেওয়ার চেষ্টা করি। তবে যেহেতু গ্রামের বেশ কয়েকটা ব্লগ আমার ফোনে জমা হয়ে গেছে, ফোনের স্টোরেজও খালি করে দিতে হবে। আর বাচ্চাদের স্কুল যেহেতু কয়েকদিন বন্ধ আছে, তো চেষ্টা করব এই কয়েকটা দিন আপনাদের মাঝে রেগুলারই ব্লগগুলো দিয়ে আমি ফোনের স্টোরেজটাকে খালি করে দেওয়ার জন্য। তো এই তো সবাইকে খাবার দিয়ে এখন আমি খেতে বসছি। আর আমার শ্বশুরাব্বা পাশেই চেয়ার টেবিলে খেতে বসেছে। আমার এই রুমটাতে প্রচুর পরিমাণে রোদ আসে, যার কারণে আপনাদের ভাইয়ার ও পাশে ডাইনিং টেবিলে না বসে বলছে যে আমরা এখানেই কার্পেটটা বিছিয়ে এটার উপরে গামছা বিছিয়ে খেতে বসি। তো এখন হচ্ছে যে বিকালবেলা খাওয়া দাওয়া শেষ করেছি। আর রত্নাপার হাজব্যান্ড বাজারে গিয়েছিল, তো কিছু বাজার নিয়ে এসেছে। তার ভিতরে এই খয়রা মাছগুলো ছিল, দেশি একদম তাজা মাছ নিয়ে এসেছে। তো সেই মাছগুলো কাটতে বসবে আপা। আর এদিক থেকে যেহেতু বিকাল হয়ে গেছে, আমি একটু চা বানাবো। তো দুধ চাই খাবো, চায়ের জন্য আমি পাতিলে পানি দিয়ে দিয়েছি। আমার শ্বশুরাব্বা কিন্তু আমার হাতের চা বেশ পছন্দ করে। আর সবাই জানে মোটামুটি আমি চা পাগল একজন বউ। তো আমি আসার সাথে সাথে আমাকে চা, চিনি, দুধ এগুলো সব কিছু বুঝে দেয় যে ভাবির এগুলো লাগবেই। তো এগুলো সবসময় আমার কাছেই দিয়ে থাকে। তো আমি বললাম যে ঠিক আছে আমাকে দেন, আমি কৌটায় উঠিয়ে নিচ্ছি, পাশাপাশি চাটাকেও বসিয়ে দিচ্ছি। আর আজকের ব্লগে কিন্তু একটা সারপ্রাইজ রয়েছে, যারা আশা রাখছি যে ফুল ব্লগ জুড়ে আমার সাথে থাকছেন এবং কন্টিনিউ করছেন। তো সেই সারপ্রাইজটা আজকের ব্লগটা শেষ পর্যন্ত দেখলে পেয়ে যাবেন। বাড়িতে গেলে আমরা আসলে পানিটা খেতে পারি না। আমাদের এলাকার যে পানি অনেক নোনা পানি, এতটাই লবণাক্ত পানি, খেতে খুবই কষ্ট হয়। তো আমাদের দেখা যায় যে পানিটা কিনে খেতে হয়। আর রত্নাপা বা আম্মা যারা পানি খান তারাও পানি কিনে খান, তবে তারা হচ্ছে যে অন্য আরেকটা জায়গার পানি কিনে খান। আর এখানকার রান্না বান্না বা ভাত রান্নার পানি দেখা যায় একটা, ভাত তরকারি রান্না করার জন্য পানি একটা, চা খাওয়ার জন্য পানি একটা। মানে আমি আসলে বুঝে পারি না যে পুরো রান্নাঘর জুড়ে আমার একা একটা
কলসে, এক একটা ড্রামে এক এক জায়গার পানি, কোথাও আছে বৃষ্টির পানি, কোথাও আছে আর এক জায়গার কলের পানি, কোথাও আছে কেনা পানি, এই ইত্যাদি নানা রকমের পানি মেনটেন করে তারপরে হচ্ছে কিচেনের এই রান্নাবান্নার কাজগুলো করা হয়। তো এটা আমি যখন হুটহাট করে বা হঠাৎ করে বাড়িতে যাই, আমার জন্য একটু বোঝাটাও একটু কঠিন হয়ে যায়। তবে কঠিন কোনো কিছুই হয় না। রত্না আপা যথেষ্ট সাপোর্টিভ একজন মহিলা। রত্না আপা সব কাজে মোটামুটিভাবে হেল্প করে থাকে। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমি চা বানাবো, উনি চিনি দিয়ে যাচ্ছে, চামচ দিয়ে যাচ্ছে, মোটামুটি সবসময় রত্না আপা আমাদের সবার কাজেই হেল্প করে থাকে। তো এই তো চা বানাচ্ছি। আর একটা ফুলকপি দেখতে পাচ্ছেন, আম্মা মনে হয় এগুলো সকালবেলা বাজার করিয়ে নিয়ে এসেছে। তো আপনাদের তো পুরোটা কিচেনই দেখিয়েছি একদম শুরুতেই, যে পুরোটা কিচেনের কি অবস্থা, খুব ছড়িয়ে ছিটিয়ে মালামালগুলো রাখা। আর আমার পক্ষ হঠাৎ করে যে এগুলোকে গোছগাছ করাও সম্ভব নয়, কারণ একটা জায়গা থেকে আমি গিয়েছি আরেকজনের সংসারে। আরেকজন বলতে কি, ভাষাটাকে আসলে এভাবে আমি বলছি, কিন্তু আসলে আম্মার যেহেতু দীর্ঘ 50 বছরের সংসার, আর উনি যেহেতু একটা জায়গা থেকে আর একটা জায়গায় শিফট হয়েছে, সেহেতু এলোমেলো থাকবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আর আমি যে 4-5 দিনে কতটা গুছিয়ে নিতে পারবো, আসলে অতটা গোছানো আমার পক্ষে সম্ভব না। তো যতটুকু পেরেছি আমার কাজে হেল্প করারই চেষ্টা করেছি। তো এই হচ্ছে রত্না আপা এখন মাছগুলো কাটতে বসেছে। তো আমি বললাম যে আপা, আমি চাটাকে তো চুলায় বসিয়ে দিয়েছি, আপনি মাছ কাটেন, আমি আপনার কাছে একটু বসি। তো ওই বসেই আমরা কথাবার্তা বলাবলি করছি যে এখানে কি সবসময় রান্নাবান্না করে কি না। তো বলল যে না, সব রান্না গ্যাসের চুলাই হয়েছে, সবজি বা লাউয়ের তরকারি সব গ্যাসের চুলাই হয়েছে, এখানে শুধু হাঁসটাকে রান্না করা হয়েছে। এই তো তো আজকের ব্লগে যে সারপ্রাইজটা দিব সেটা হচ্ছে যে আমার বাসায় যে সালেহা থাকতো, আমার এক ননদ ছিল। আপনারা মোটামুটি অনেকেই সালেহাকে চিনেন। তো আজ প্রথম দিন বাড়িতে গিয়ে সালেহা আর সালেহার বেবির সাথে দেখা হলো। তো মামি হয়ে আমি কি সালেহার বেবিকে খালি হাতে দেখতে পারি? তো 2000 টাকা দিয়ে সালেহার বাচ্চাকে দেখছি। অবশ্য যখন প্রথম হয়েছিল, শোনার সাথে সাথে আমার মা তখন হজ থেকে আমার বাসায় এসেছিল। তো মায়ের কাছে 6-7টা ড্রেস কিনে পাঠিয়ে দিয়েছিলাম সালেহার বেবির জন্য। আর আজ হচ্ছে প্রথমবার ফেস টু ফেস দেখে নিলাম। তো এই কারণে আর কি প্রথম দিন টাকা দিয়েই মুখ দেখলাম। তো যাই হোক, সালেহার সাথেও অনেক দিন পরে দেখা হয়ে বেশ ভালো লাগছিল। সালেহার মাও এসেছিল। তো আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে সালেহা কেমন আছে। তো যার কারণে সালেহাকে একটু ভিডিওতে নিয়ে আসলাম। ও সহ ওর বাচ্চা, ওর হাজব্যান্ড সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা সবাই দোয়া করবেন ও যেন বেবিটাকে নিয়ে ভালো থাকে। তো আমাকে বলছে, ভাবি আপনার চা মনে হয় শুকিয়ে যাচ্ছে। তো আমি বলছি না, নামিয়ে নিব। আর এই যে রত্না আপা সব মাছগুলোকে এর ভিতরে কেটে ফেলেছে। আমার চাও অলরেডি হয়ে গেছে। এখন আমি এক এক করে ছেঁকে চা দিয়ে দিব সবাইকে। আর চায়ের সাথে টোস্ট বিস্কিট ছিল, আর হচ্ছে মুড়ির মোয়া ছিল। তো মোয়া দিয়ে আর টোস্ট বিস্কিট দিয়ে চাটা সবাইকে দিয়েছিলাম বিকালের নাস্তায়, আমিও খেয়ে নিয়েছিলাম। এই ছিল আজকের ব্লগ। গ্রামের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে আমার প্রিয় আপু এবং আন্টিরা একটা কমেন্ট করে আমাকে উৎসাহিত করতে পারেন পরবর্তী ব্লগ তৈরির কাজে। তো ব্লগের কোথাও কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।